হাই গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম সকাল সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল চলে আসলাম। আজকে আবার আমি রান্না করব, কারণ হচ্ছে যে অনেক তো বোনকে খাটালাম, এবারটা নিজে একটু খাটতে হবে। নিজে আরাম করতে করতে মাথা উঠে গেছে। তারপর হচ্ছে এই যে এক গাঁটা পেঁয়াজ বোনে কেটে দিল, ওই পেঁয়াজগুলো কেটে মুটে রেডি করে নিলাম। শিং মাছ কেটে মুটে রেডি করে নিলাম। আজকে এই শিং মাছগুলো হচ্ছে একটা আপু ভালোবেসে দিয়েছে, অনেকগুলো শিং মাছ বলছে তোরা নিয়ে খাইছো। সব শিং মাছ অনেকগুলো ছিল, সে কুটে কাটে বেছে ধুয়ে সব দিছে। কিন্তু হচ্ছে আমি হচ্ছে বাসায় এনে রাখছিলাম, তো আমি ভাবলাম বাসায় সবাই মিলে খাবো, একটু একটু কিপটামানি করিনি, কারণ আমি অনেক কিপটামানি করে হিসাব করে খাই। তো আজকে আবার হচ্ছে সবগুলো নামাইছে, রান্না করছে। এদিক দিয়ে শিং মাছ ভাজতেছে, এদিক দিয়ে ভাত বাড়তেছে। দেরি হয়ে গেছে, বৃষ্টি কি তোমার নানুই ভাত রান্না করে লাঠি চলে। সিলিন্ডারে এতগুলো করা যায় না, কীভাবে সিলিন্ডারে করবো? একটা সিলিন্ডার 1,000 টাকা বাসায় আনা হয়ে যায়। আর আমার নানু আছে দিকে আমার আসেন। তো যাই হোক, ওখানে ভাত এসে আবার যে পেঁয়াজ কষাচ্ছিলাম, টমাটম ছিল, এখন তো টমাটমের ডিম চলে গেছে, যে দাম। তো টমাটম দিয়ে এগুলো কষাচ্ছিলাম, কষে হচ্ছে যে মাছগুলো ভাজা ভাজা করে। আমার ভাজা মাছটা খাইতে ভালো লাগে না, আমি বেশিরভাগ মাছ খাই না। কিন্তু যে আপুটা মাছটা দিয়েছে তার ঘরের জিনিস মানে আমি চোখ বন্ধ করে খেতে পারি, কারণ হচ্ছে সে অনেকটা পরিষ্কার আর হচ্ছে ভালোবাসার জিনিস, তো অনেক দারুণ হয়। সে তা হচ্ছে তার জন্য হচ্ছে মাছগুলো আমি বোনা টোনা করলাম। তো আমার ভাই আবার চলে যাবে, প্রায় 8:30 বেজে গেছে। তো ওরা আমি গরম গরম তরকারি উঠিয়ে দিলাম। কিছু করার নেই, ঘুমে তুলতে লেট হয়ে যায়। আর আমি আগে থেকে অনেক স্লো হয়ে গেছি, কারণ হচ্ছে বুড়া হলে যা আর কি হয়। যখন একটু জোয়ান ছিলাম তখন একটু ফাস্ট করতাম, এখন করতে পারি তো কী আর করা আছে। মাছগুলো লোভ সামলাতে পারি না, আমার থেকে ভালোই লাগছে, জানি না করতে কেমন লাগছে। একটা ছবি দিয়ে দেবেন, আমার পেজে দেখে আসেন। আমার তো লোভনীয় লাগছে, তার জন্য আমার মেয়েকে নিয়ে খেতে বসলাম। ও তো খাই না, ওরা যদি না খায় তার আম্মু তো আর খাওয়াই না। কিন্তু আমার অনেক খারাপ লাগে, ওর দিন যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে, খালি মজা আবি যাবি খাবে। তো এই যে যেটুকু দেখতেছেন না, মনে হয় যে কত খায় ফেলছে। একটুকি মানে ওর অনেক জোর করে খাওয়াইছি, ওই 3-4টা মাছ নিয়েছি। আর একটুকি এই যে এই সামান্য একটুকি মজা করে, আর তারপরে আড়াল আর কিচ্ছুই খায়নি। মানে মজার চলে যায়, একটু মুখে দিয়েছি আর নেই, আর একটু খায় না। তো যাই হোক, অনেকজনের বাচ্চাদের মারা দেখছি খাওয়ায়, কিন্তু ও মানে ওরা সবাই জোরাজোরি করে, কিন্তু খাইতে চায় না, কী আর করবো। তো যাই হোক, সকাল চলে গেল, কাজে চলে গেলাম, সারাদিন পার হয়ে গেল। রাত্রে আবার আসলাম, বাসায় দেখি বোনে মাংস এনে কুটাকাটি করে সব রেডি করে রাখছে, বিরিয়ানি খাবে একসাথে। তো সবাই ঘরে মিলে একটা জিনিস খাওয়াই আলাদা, তো তার জন্য হচ্ছে ওর কুটু কেটে সব রেডি করে রাখছিল। তো আমি ভাবলাম যে তুই যত কষ্ট করছিস তা আমি বসাই দিই, কিন্তু আমার আবার অনেক পরিশ্রম হয়। শরীরটা আজকে খুব খারাপ ছিল, কাজে থেকে এসে পড়ছি, আর এত খারাপ ছিল বলার বাহিরে, মানে খুব অসুস্থ হয়ে পড়ছিলাম আমি, যা বলার মতো ছিল না। হঠাৎ করে আমি চোখ মুখে ঘোলা দেখি, মাথা ঘোরায়, মানে সব কিছু ডাবল ডাবল দেখি। তো সন্ধ্যা পরে একটু ভালো লাগছিলো, এই যে বিরিয়ানি রান্না শেষ, পরিবেশন করে দিচ্ছি, এই জিনিসটাই আনন্দদায়ক। যত